আজকে আমার মনটা অনেক খুশি। এই যে দেখো নতুন কিছু পাখি কিনছি, সরি পাখি না, এগুলা হচ্ছে মুরগির বাচ্চা। তো এখানে কিন্তু আমার খাঁচাইতে আগে কিছু কোয়েল পাখি ছিল, তো এখন আবার মুরগির বাচ্চা কেনা হয়েছে আজকে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে সূর্য যেরকম উঠছে আবার ঠান্ডা বাতাস। তবে 2-3 দিন হলো এরকমই হচ্ছে, আসলে শীত পড়বে তো সেই জন্য এরকম। তো আজকে কিন্তু আমরা সবাই রোদে বসে আছি সকাল থেকে, সকালের খাবারটাও কিন্তু আমরা রোদে বসেই খাইছি। যাই হোক ওসব কথা বাদ দিই, যে মুরগির ছানার কথা কিছু তোমাদের কাছে বলি। একটা সময় আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে দেশি মুরগি মানে থাকতো। আমার শাশুড়ি সেগুলাকে দেখাশোনা করতো, এমনকি আমিও দেখতাম, সবাই টুকটাক দেখাশোনা করতো। তো সেগুলো আর আসলে নাই। আর দেখা যায় যে আমাদের বাসায় এত পরিমাণ গাছপালা, বেশি মুরগি থাকলে গাছগুলো একদম নষ্ট করে ফেলে। তো সেই জন্য আর গাছপালার জন্য আর মুরগি পালা হয় না। এরপর থেকে আবার হচ্ছে নতুন করে এই যে খাঁচা কেনার পরে আমরা মুরগি কিছু পালার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু পালবো। তো আমাদের বাসাটা একটু পরিবর্তন হলেই সব কিছু চেঞ্জ দেখবা তোমরা। তো এইদিকে আজকে যেহেতু মুরগি কিনছি, তো ছোট ছোট মুরগি, যেহেতু এদের মা নাই সেজন্য সারাদিন একদম রোদে রাখা হয়েছে। আর যেহেতু দেশি মুরগির পরিবর্তে আমরা এগুলা মুরগি পালতেছি, তো ওই যে গোছল দিয়ে একদম রোদে বসে চুল শুকাইতেছিলাম। আর চুলগুলো একটু আশ্রয় নিচ্ছিলাম, যেহেতু ঘরে আশ্রাইলে চুল প্রচুর পড়ে, যার কারণে আমি বাহিরেই চুলগুলো আশ্রাই। তো আজকে যে পাখিগুলো পালতেছি, পাখিগুলো দেখতেছিলাম আর অনেক ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে সময়টা কেটে যাচ্ছে। আর দেশি মুরগি দেখা যায় কি পালা হয় না, কারণ প্রচুর না ডিস্টার্ব করে। ছেড়ে ছেড়ে দিয়ে যদি পালা হয়, দেখা যায় বিকাল টাইমে যখন ওরা সন্ধ্যার টাইমে যখন ঘরে উঠবে, তখন অন্যের বাসায় চলে যায়, গাছে উঠে চিল্লাপাল্লা করে, আর অনেক ডিস্টার্ব ফিল হয় বাসার ভিতরে। পরবর্তীতে আমরা হয়তো বা পালতেও পারি। তো এই যে দেখো রোদে মানে বসে আছি, একটু কুসুম কুসুম গরম রোদ লাগতেছে গায়ে। আবার কাপড় চোপড় ধুয়ে সব কিছু নেড়ে দেওয়া হয়েছে, আমরা সবাই আমাদের বাগানের ভিতরেই বসে আছি। এই যে দেখো গাছপালাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আমার মুরগির বাচ্চাগুলোর জন্য তোমরা সবাই দোয়া করবা, যাতে এগুলো সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবা না। আর এই যে একটাকে আমি কোলের ভিতরে নিয়ে বসে আছি। আর এগুলোকে রোদে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এদের মা নাই, রোদে থাকলে এদের শীতটা একটু কম লাগবে। আর রাতে কিন্তু আমরা এইভাবে রাখি না, রাতে আমি আবার বালতির ভিতরে করে রেখে উপরে নেট দিয়ে ঢেকে রাখি, তাহলে ওদের শীতটা একটু কম লাগবে। যেহেতু খাঁচাটা অনেক বড়, আর এরা যেহেতু ছোট, খাঁচার ভিতরে কিন্তু অনেক শীত লাগবে রাতে। ঢেকে দেওয়া হয় কিন্তু খাঁচার ভিতরে রাখিনি, যেহেতু একদম বেশি ছোট, বালতির ভিতরে উঠায় রাখি রাত করে। তাহলে দেখা যাবে যে এগুলো সুস্থ থাকবে, ইনশাল্লাহ দেখা যাবে যে বড় হয়ে যাবে। তো এই যে দেখো আমার হাতের উপরে কিন্তু বসে আছে, ছোট বাচ্চাই কিন্তু বেশি সুন্দর। এগুলো যখন একটু পাখা হবে তখন আবার অতটা ভালো লাগবে না। তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু মুরগির বাচ্চা দেখতে অনেক সুন্দর লাগে, আর সাদা হয়ে থাকলে তো আরও বেশি সুন্দর দেখা যায়। দেখো ছোট ছোট আওয়াজ করছে, চিউ চিউ করছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দেখো আমি একটু ওর সাথে খেলা করছিলাম, তো চুপ মেরে বসে আছে। ও দেখতেছে যে এরকম করে কেন আমার সাথে। এই যে দেখো ছোট ছোট পাখাও বের হচ্ছে, এগুলো দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে, দেখতেও অনেক কিউট লাগবে।